13 বছর পর লক্ষ্মীপুরে 5টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট। ফলে উৎসব মুখর পরিবেশে প্রচারযজ্ঞ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন এক যুগের বেশি সময় ধরে ভোট দিতে না পারায় অনেক উন্নয়ন থেকে বঞ্চিত তারা। আর এই নির্বাচনে বিএনপি ভোটে না গেলেও আওয়ামী লীগে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রস্তুত প্রশাসন। বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের সদরের দালালবাজার, বাঙ্গাখা, দক্ষিণ হামসাদি, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নগুলোতে 28 এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর আগে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয় 2011 সালের 27 জুন। এরপর সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার অজুহাত দেখিয়ে ভোট হয়নি এক যুগেরও বেশি সময়। ইউনিয়নবাসী বলছেন এতে ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। নির্বাচন না হওয়াতে আমরা অবহেলা হয়ে রয়েছি। এখন আমরা আমাদের এলাকায় নির্বাচন দিয়েছি, নির্বাচনের কারণে আমাদের মনের মধ্যে আনন্দ আসছে। মানুষ আমাদের বাড়ি বাড়ি আসতেছে, চেয়ারম্যানও আসতেছে, মেম্বারও আসতেছে, মহিলা মেম্বারও আসতেছে যে মনে করতেছে তারা আমাদেরকে মূল্যায়ন করতেছে। আমরা যে সাধারণ মানুষ অবহেলা হয়ে রয়েছি, তো এটা আমরা বুঝতেছি নির্বাচন আসলে যে আমাদের মূল্যায়ন হইতেছে, তারা আমাদেরকে ভালোবাসতেছে বা আমগো নিজেকে তো ভালোবাসেছে, তারা আমগো ভোট নিয়ে জয়যুক্ত হইতেছে। ভোট কোনো কেউ জোর করে নিতেছে না। দেশে ভালো একটা চেয়ারম্যান আসার জন্য এবং আমাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এগুলো দিয়ে একটু লক্ষ্য রাখার জন্য আমরা ভালো একটা চেয়ারম্যান চাইতেছি। আমাদের দেশে কোনো উন্নয়ন কাজ হয় না এবং ভবিষ্যৎ এরা যে আসে আমাদের দেশের উন্নয়ন কাজগুলো যদি করে তাহলে আমরা খুশি। যার কারণটা হচ্ছে অনেক বছর পর আমরা নির্বাচন পেয়েছি। এর আগে যত চেয়ারম্যান ছিল বা ইয়ে ছিল, মানে ওইরকম অনেক বছর গ্যাপ হওয়ার কারণে আসলে ওইরকম আমরা পাই নাই। মানে উন্নয়ন বলি বা যে কোনো কিছুই বলি, মানে আমাদের যে চাওয়া পাওয়া যে জায়গাটা ওইটা আমাদের আসলে পূরণ হয় নাই। তো আমরা এমন একজন চেয়ারম্যানকে চাই যিনি আসলে আমাদের সকল চাওয়া পূর্ণ করবে এবং যে কোনো সমস্যা আমাদের সমাধান করবে। আমাদের আছে চেয়ারম্যান মেম্বার সবাই আসতেছে যে ভোটের জন্য, যে ভোট দিবার লাই। আমরা কি সবাইকে আর ভোট দিতে পারবো নি? আমরা ভোট দেবো একজনরে ভোট দেবো। তো আমরা সবাই বলি ইনশাল্লাহ দোয়া করি আপনার ঘরে আল্লাহ দেখ, যেতে খুশি মনে সাদা দিলে কাজ করতে পারেন, সে আল্লাহ তারে করক। এটাই আমরা সবার কাছে কামনা করি। হয় আমাদের দেশের কাজ হয়, আমাদের রাস্তাঘাট, আমাদের মসজিদ, মাদ্রাসা, এটির জন্য উন্নয়ন হয়। আমরা এরকম না চেয়ারম্যান চাই যে চেয়ারম্যান আমাদের দেশকে শান্তি রাখবে। আমাদের দেশের ঘরে ঘরে সব ঘরে ঘরে কারেন্ট, এরপরে অসহায়কে ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সবাইকে দিতে পারে। আমরা এরকম না চেয়ারম্যান চাই। উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সমাজে যে অসামাজিক কাজ, মদ, গাঁজা, বাবা, যেগুলি জুয়া, এগুলি আবার মুক্ত করব। দ্বিতীয়ত যে কৃষক আছে ওদেরকে ধ্বংস করব। একটু শেষ করতে দেন। এরপর যদি উন্নয়নের প্রশ্ন করেন, সর্বোত্তম চেষ্টা করে ভালো ভালো রাস্তা করার জন্য, যেগুলি শিক্ষণ সেগুলি চড়া করার জন্য, ভালো ভালো ব্রিজ করার জন্য, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নতি করার জন্য, মসজিদকে উন্নয়ন করার জন্য চেষ্টা করব। সংস্কার করেছি, রাস্তাঘাট নতুন করে নির্মাণ করে ফাঁকা করেছি। এই জন্য আমার জনগণ যারা আমাকে চেনে, আমার কাজকর্ম সম্বন্ধে জানে, তারা আমাকে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ভোটারের কাছে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। তারা চাচ্ছে তারা যেন আমি নির্বাচিত হই। আর আমি নির্বাচিত হলে আমার টার্গেট হলো আমি আগামী দিনে আমি চাচ্ছি আগামী 2 বছরের মধ্যে আমাদের ইউনিয়নে যে রাস্তাঘাটগুলো আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে, মাননীয় মন্ত্রী মহোদয় ও মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আমি সবগুলো রাস্তাকে আগামী 2 বছরের মধ্যে পাকাকরণের ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস আমি সেটা পারবো ইনশাল্লাহ। দীর্ঘ 14 বছর পরে আমাদের এই বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানুষের মধ্যে, জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এই নির্বাচনকে নিয়ে। আমি আমার জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী যে বাঙ্গাখা ইউনিয়নের জনগণ তাদের সঠিক রায় দিয়ে আমাকে এই বাঙ্গাখা ইউনিয়নের জনগণের পাশে থাকার সুযোগ করে দিবে। এই ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। আমার প্রতিপক্ষ যিনি, উনি আমার কর্মীদেরকে হুমকি দেওয়া, মোটরসাইকেল যোগে উঠাই নেওয়া, অনেক ধরনের পরিবেশ নষ্ট হয়, এরকম অনেক কাজ করতেছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ ইলেকশন চাই। আমাদের পথসভা পরিকল্পিতভাবে ওনারা নাশকতা চালাইছে।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে প্রস্তুত নির্বাচন কমিশন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আর এ পর্যন্ত এই ইউনিয়নগুলো থেকে কিছু অভিযোগ এসেছে আমাদের কাছে। যে সমস্ত অভিযোগগুলো এসেছে এগুলো তাৎক্ষণিকভাবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর এই ইউনিয়নগুলোতে যেহেতু দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, প্রায় 13 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কারণে ভোটার এবং প্রার্থী সকলের মধ্যেই এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপিবিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের 28 জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী সদস্য 63 এবং 225 জন পুরুষ প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভালোবাসা ও দোয়াকে পুঁজি করে